আমার পা ধরে যাতে রক্তটা বন্ধ হয়। পানির ট্যাপ ছাড়লে যেভাবে পানি পড়ে সেভাবে রক্ত পড়তেছিল। একটা বিষয় ভাইবেই শুধু কান্না আসতেছিল যে আমি আর কখনো ফুটবলে লাথি দিতে পারবো না। বর্তমান পরিস্থিতি দেখে মনে হইতেছে যে আমার যাওয়াটা ছিল বৃথা। দর্শক, আমার পাশে আছে একজন জুলাই যোদ্ধা, নাম রিফাত। এক সময় যে পায়ে ফুটবলে কিক দিত, আজ সেই পাটি নেই। আর শুনবো তার জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানে তার অংশগ্রহণের বিস্তারিত এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা, একটা সময় রিফাত যে পা দিয়ে ফুটবলে কিক দিত, ফুটবলে যার সুনাম ছিল এলাকা ভিত্তিক, সেই রিফাতের আজ পা নেই, ফুটবলে কিক দিতে পারছে না দীর্ঘ 1 বছর। আসলে কেমন লাগছে এই মুহূর্তে? এই মুহূর্তটা আর কি খুবই কষ্টকর যে একটা বছর হয়ে গেল, এখন পর্যন্ত আমি আমার ডান পা দিয়ে আমি আর কখনো ফুটবল খেলতে পারবো না, ফুটবলে লাথি দিতে পারবো না। এটা আসলে খুবই কষ্টকর, যার নাই সেই বোঝে। আচ্ছা, 19 জুলাই 2024 আপনি যেদিন আহত হয়েছিলেন, ওই দিনের ঘটনাটা আসলে যদি একটু বিস্তারিত বলেন। সকালবেলা আমি যখন নাস্তা আনতে গেছিলাম, নাস্তা আনতে যাওয়ার পরে ওইখানে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়, যার সাথে আমরা ডেলি আন্দোলনে যোগদান করি। ওর নাম সাদমান ইসলাম আইমন। ও নাস্তা নিতে আসছিল। ও পরে বলল যে আমরা তো 18 জুলাই শেষ করে দিয়ে আসলাম, এখন 19 জুলাই কী অবস্থা, চল দেখাই। ইন্টারনেট সব কিছু বন্ধ। ওই দিন আবার সবাই আর কি খেলার কথা বলছিল যে আমরা ঠিক আছে রাস্তার পরিস্থিতি দেখে আইসা আমরা খেলবো। তো ওইখান থেকে আমরা মেইন সড়কে যাই, হাতিঝিল দিয়া রামপুরার ওই মেইন সড়কে যাই। ওইখানে যাওয়ার পরে দেখি যে রামপুরা ব্রিজের ওই পারে অনেকগুলা পুলিশ সদস্য, বিজিবি সদস্য এবং বিভিন্ন বাহিনী ওইখানে তারা অবস্থান করতেছে। এরপরে আর কি আমরা ওইটা দেখে ওদিকে আর না যায়, আমরা ব্রিজের এই পার থেকেই রাস্তাটা ব্লক করতেছে যাতে পুলিশের যেই বড় বড় গাড়িগুলো আছে সেগুলো আমাদের দিকে না আসতে পারে। তো সেগুলো বন্ধ করার পরে একটা অ্যাম্বুলেন্স আসছে। অ্যাম্বুলেন্সটার জন্য আমরা আবার সেগুলো সরাই দিই, অ্যাম্বুলেন্সটা যায়। এরপরে আবার সেগুলো দিয়ে দিই। সেগুলো দিয়া আমি একটা চায়ের দোকানটা বন্ধ, ওইখানে ড্রামে কিছু পানি ছিল, হাতে যেহেতু আমি স্টিল পাথর এগুলো ধরছি, হাতে ময়লা অনেক, হাতে ময়লাগুলো ধুইতেছি আর সাইডে একটু রক্ত। সেগুলো দেখা আমরা বলতেছি যে যেহেতু খেলতে যাব আইমন, এখন কিছু হইতেছে না, চল আমরা খেলার মাঠের দিকে যাই। তো ওইখান থেকে সামনে একটা মোড় আছে, হাতিঝিল দিকে আমাদের এদিকে বাসার এদিকে আসা যায়, মাঠের দিকে। তো ওই রাস্তার মোড়ে আমি যাব, 2-3 পা দিলেই ও আর কি আমার ফ্রেন্ড মোড় পার হয়ে গেছে, আর আমি 2-3 পা দিলেই পার হয়ে যেতে পারবো। এর ভিতরে পিছন দিকে তাকায় দেখি যে একটা শর্টের মতো অনুভব হইলো। পিছন দিকে তাকায় দেখি রক্ত পড়তেছে। এটা দেখাও ও ওইখান থেকে লাফ দিয়ে আইসা এক লাফে আমার পা ধরে যাতে রক্তটা বন্ধ হয়। পানির ট্যাপ ছাড়লে যেভাবে পানি পড়ে সেভাবে রক্ত পড়তেছিল। এটা দেখে আর কি সবাই আশেপাশে যারা ছিল এলোপাথারি গুলি করতেছে পুলিশ পিছন থেকে। সবাই ভয় না পায় আমাকে সবাই ধরছে, ধইরা একজন তার গেঞ্জি খুলে আমার পায়ে লাগাই দিছে। তো ওইখান থেকে রিক্সা নিয়ে আমরা প্রাথমিক চিকিৎসার জন্য পাশেই একটা হসপিটাল এইমস, ওইখানে গেছি। ওইখানে যাওয়ার পরে বাসার সবাই ওইখানে আসছে। ওইখান থেকে পরে বিভিন্ন হসপিটাল, এইমজেডের পরে হইলো পঙ্গু হসপিটাল, পঙ্গুর পরে হইলো হৃদরোগের পরে ইবনে সিনার পরে আবার হৃদরোগ। ওইখান থেকে আবার পঙ্গু হসপিটালে একদম 22 জুলাই রাত্রে 9:30 বাজে ডিসিশন নেওয়া হয়, আমার অপারেশনটা করা হয়। আমি আর কি জানতাম না যে আমার পাটা থাকবে না। আমি অপারেশনের 2-3 ঘন্টা আগে জানতে পারছি যে আমার পাটা থাকবে না। তখন আর কি মনে হইতেছিল যে আমি এই পাটা দিয়া যে কি করছি, আমার ছোটবেলা থেকে এই পর্যন্ত যতটুকু স্মৃতি আছে সেগুলো আমি পুনরুত্থান করতেছিলাম যে আমি পাটা দিয়ে হাঁটছি, আমি আর কখনো হাঁটতে পারবো না। আল্লাহর কাছে এই
আল্লাহর কাছে যে এই পাটা জবাবদিহি করবে আমি কি কি ভালো কাজ করছি কি কি খারাপ কাজ করছি এই সব বিষয় আর কি চিন্তা হইতেছিল। আর একটা বিষয় ভাইবেই শুধু কান্না আসতেছিল যে আমি আর কখনো ফুটবলে লাথি দিতে পারবো না। পাড়া মহল্লায় আমার বন্ধু বান্ধব যদি তাদের কোনো খেলা থাকে তাহলে সবার আগে তারা আমাকে বলে বরাবরের মতো বলে যে তুই হয়তো খেলতে পারবি না, চল আমাদের সাথে দেখবি। তো আমিও তাদের সাথে সবসময় যাই, অ্যাটেন্ড করি, তাদের খেলা দেখি, তাদের খেলা কে কিভাবে খেলে এটা তাদেরকে মাঝে মাঝে বলে দেওয়ার চেষ্টা করি। এখন পর্যন্ত আমি সরকারি কোনো সহায়তা এবং জুলাই ফাউন্ডেশনের প্রথম ধাপ বাদে দ্বিতীয় ধাপের কোনো সহায়তা আমি পাই নাই। আমার আর কি আমার ডান পায়ে অপারেশন, আমার ক্যাটাগরি হওয়ার কথা এ, আমার ক্যাটাগরি সি দিয়ে রাখছে। এর জন্য আর কি সরকারি কোনো সহায়তা আমার কাছে আসে নাই। বৈষম্য দূর হয় নাই। বৈষম্য বলতে আমরা বুঝি যে প্রত্যেক শ্রেণীর লোক সমান স্তরে তার নিজের অধিকার সে আদায় করতে পারবে, কিন্তু সবাই তো মন খুলে এখন আর আন্দোলন পরবর্তী সময় কয়েকটা মাস সবাই মন খুলে কথা বলতে পারছে, এখনও সোশ্যাল মিডিয়াতে সবাই মন খুলে কথা বলতে পারে। কিন্তু আমার মনে হয় যে একটা রাজনৈতিক দল যারা আছে তাদের অশুভ শক্তি দিয়ে কিছু কিছু মানুষকে দাবায় রাখার চেষ্টা করে। তাদের আর কি তাদের উদ্দেশ্যে বলা যে তারা যদি এরকম দাবায় রাখার চেষ্টা করে, ফ্যাসিস্টের যেই অবস্থা হয়েছিল তাদের আরও খারাপ অবস্থা হবে। আর যেই জীবনটা, আমার তোর একটা ডান পা নাই, আমার তো লাইফটা আমি কি করে খাবো, এটা যে আমাদের যে ভাতা সিস্টেমটা করা হয়েছে ওইটাও পুরোপুরিভাবে নিশ্চিতভাবে বলা হয় নাই যে কত বছর থাকবে। নির্বাচিত সরকার যদি আসে এটা তো নাও থাকতে পারে, আমাদের তো জীবনটাকে অনিশ্চিত করে দিয়ে সে তো এইভাবে চলে যেতে পারে না। বর্তমান পরিস্থিতি দেখে মনে হইতেছে যে আমার যাওয়াটা ছিল বৃথা, কারণ আমরা চাইছিলাম যে আমরা যাব, বৈষম্যহীন একটা বাংলাদেশ হবে, সেইখানে সকল রাজনৈতিক দল তারা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। যারা এই জুলাই অভ্যুত্থানের শহীদ এবং আহত হয়েছে তাদের সবাইকে শ্রদ্ধার চোখে দেখবে, তাদের সবাইকে সম্মান করবে, তার যে কোনো বিষয়ে তাদের থেকে আর কি পরামর্শ না হোক, ছোট কোনো বিষয় আমাদেরকে ডাকবে, আমরা ওইখানে অতটুকুতেই খুশি। কিন্তু এখন যেরকমটা করা হইতেছে তারা আর কি যদি রাজনৈতিক দলের থাকি তাহলে সে তার দলের অনুযায়ী আমাকে শ্রদ্ধা করবে, আর যদি না হয় তাহলে কোনো শ্রদ্ধা করবে না। ভবিষ্যৎ পরিকল্পনা ছিল আমি একটা আগে যেটা ছিল পুলিশ অফিসার, বর্তমানে আর কি ইচ্ছা ব্যবসা করা। আমি আরও চিন্তা করতেছি যে চার্টার্ড অ্যাকাউন্টিং কমপ্লিট করবো, আমি যেহেতু হিসাব বিজ্ঞানের একটা ছাত্র। এই আর কি পরিকল্পনা, চার্টার্ড অ্যাকাউন্টিং করে বড় কোনো একটা কোম্পানিতে জয়েন করব। আসলে যখন নিজের লোক হোক আর যারই হোক, তারপর নিজের বলতে তো একটা জিনিস আছে, নিজের ছেলের পা কেটে ফেলতে হবে, এটা শুনলে আসলে আমি মনে করি যেটা এই পৃথিবীর বাবা মা যারা আছেন তারা ঠিক থাকতে পারে? কখনোই তারা ঠিক থাকতে পারে না। তো ঠিক না থাকতে পারলেও কিন্তু ঠিক থাকতে হয়, ব্যতিক্রম কিছু নাই, কিছু করার নাই। যত ডাক্তাররা ডিসিশন দিছে তার পা কেটে ফেলতে হবে, তখন তো আসলে আবেগ আর বিবেক দিয়ে কোনো কাজ হয় না, আবেগ দিয়েও কোনো কাজ হয় না। যত কেটে ফেলতে হবে, তো ডাক্তার বলছে যদি পা না কাটেন আপনি পা রেখে দিতে পারেন, কিন্তু আস্তে আস্তে ওর পা পছন্দ ধরে ওর শরীর ধরে যাবে, তখন আপনার ওরই বাঁচাইতে পারবেন না আপনি। এখন তো আপনি ওরে বাঁচাইতে পারতেছেন, আপনি পা রাখবেন, পা আস্তে আস্তে পছন্দ ধরে, কারণ ওর পুরো শরীর নষ্ট হয়ে যাবে, তখন ওই বাঁচবে না। তখন ঠিক আছে পা, তাহলে আমার ছেলে তো বাঁচবে। কিন্তু এখন বর্তমান যে সরকার আছে ইউনূস সাহেব, উনি এই যে আন্দোলন করছে, যারা গণ অভ্যুত্থানে শরিক হয়েছেন, যারা করছে, যাদের পা গেছে, জীবন গেছে, আমি বুঝতে পারতেছি না উনি ওনাদের জন্য কি করতেছে, এটা
এখন মূলত আজকে দীর্ঘ 1 বছর ওভার হয়ে গেল। 1 বছরে শুধু জুলাই ফাউন্ডেশন থেকে 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে। আদার্স কোনো সরকারিভাবে কোথাও দিয়ে কোনো টাকা পয়সা কোনো সহযোগিতা পাওয়া হয়নি এখন মূলত। তারপরেও একটা ক্যাটাগরি করছে এ বি সি, কিন্তু ওর একটা ডান পা গেছে, ওর ডান পা গেছে, ও তো এ ক্যাটাগরি পাবে। ওর ভিডিও আছে, ওর ফুটেজ আছে, ওর কাগজপত্র আছে, ওর হসপিটালের ডকুমেন্টস আছে, সম্পূর্ণ আছে, কিন্তু এখনও ওর দেওয়া হয়েছে সি। ও তো সি ক্যাটাগরি পাওয়ার লোক না, ও তো পাবে এ ক্যাটাগরি। এখন পর্যন্ত এ ক্যাটাগরির জন্য আবেদনও করছি আমরা, যে আমরা তো সি ক্যাটাগরি থেকে আমরা এ ক্যাটাগরি চাই, আমরা এ ক্যাটাগরি পাবো। সবাইকে অনেকের এ ক্যাটাগরি দেওয়া হয়েছে এই অবস্থানে, অনেক লোকজন দিয়েছে, কিন্তু আমার ছেলেকে সি দিয়ে রাখছে। এটা বলছি যে আমরা এ ক্যাটাগরি দেওয়ার জন্য। তার এ ক্যাটাগরি দেওয়ার পরে ওদেরকে কি দিবে কি না দিবে, ওর তো জীবন নাই, ও তো আধা মরা। এখন মরাচ্ছি আধা মরা না, এখন ও কীভাবে বাঁচবে কীভাবে চলবে, এটা তো সরকারের একটা উদ্যোগ নেওয়া উচিত, বা উদ্যোগ নিবে। কীভাবে নিবে, কতটুকু পর্যন্ত নিবে, শুনতেছি নাকি তাদেরকে পুনর্বাসন করবে, তাদেরকে কোনো একটা কাজ চাকরি বাকরি ধরাই দিবে, কোনো একটা ব্যবসা বাণিজ্য করাবে, বা কোনো অর্থ নীতি বা সহযোগিতা করবে। আসলে আমরা এখন পর্যন্ত কিছু পাচ্ছি না। কতটুকু পর্যন্ত সত্যতা, কতটুকু পর্যন্ত কী সত্যতা করবে জানি না। সরকারের কাছে দাবি যাতে ফেসিস সরকার, এরকমের ফেসিস সরকার যাতে কেউ না হয়, এরকম ফেসিস সরকার যাতে আর না আসতে পারে। যারা আন্দোলন করছে তাদের জন্য সহযোগিতা করা উচিত, যারা মৃত্যুবরণ করছে তাদের ফ্যামিলির সহযোগিতা করা উচিত, যার পা নাই হাত নাই চোখ নাই তাদেরকে সহযোগিতা করা উচিত, এবং তারা যাতে 2টা ডাল ভাত খেয়ে এই পৃথিবীতে 2-4 দিন বাইচে থাকতে পারে। তাদের প্রতি সহানুভূতি, তাদের প্রতি আন্তরিকতা, তাদের প্রতি ভালোবাসার যাতে একটু দেখায়।